বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজ আমরা শিখব গণিত অষ্টম শ্রেণী অনুশীলনী 4.4 এর গসাগু নির্ণয়, অঙ্ক নম্বর 13, 14, 15 এবং 16, অর্থাৎ 13 হইতে 16 পর্যন্ত অঙ্কগুলোর সমাধান আমরা দেখব। এটা হলো এই 4.4 এর 2 নম্বর ক্লাস। তো 13 নম্বর অঙ্কটা ছিল 36 a স্কয়ার b স্কয়ার c টু দি পাওয়ার 4 d টু দি পাওয়ার 5 54 a টু দি পাওয়ার 5 c স্কয়ার d টু দি পাওয়ার 4 এবং 90 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 3 c টু দি পাওয়ার c পাওয়ার হলো 2। তো এখন আমরা এই সংখ্যাগুলো যেমন 36, 54, 90 এটাকে যদি আমরা ভাঙি সংখ্যাগুলোকে, তাহলে 2 গুণন 2 গুণন 3 গুণন 3, 2 দুগুণে 4, 3 তিরিকা 4 নং 36। 54 2 গুণন 3, 3 দুগুণে 6, 3 6 18, 3 18 হচ্ছে 54। তারপরে 90 যেমন 2 গুণন 3 গুণন 3 গুণে 5, 3 দুগুণে 6, 3 6 18, 5 18 হচ্ছে 90। আমরা 36, 54, 90 এর গসাগু 2 গুণন 3 গুণন 3, তাহলে 2 3 দুগুণে 6, 3 6 হলো 18। তাহলে আমরা গসাগু পেয়ে গেলাম 18। এখন এই যে a স্কয়ার, এখানে আছে কত a টু দি পাওয়ার 5, এখানে আছে a টু দি পাওয়ার 4, এই তিনটে সংখ্যার গসাগু হলো a স্কয়ার। ছোট সংখ্যাটি নিতে হবে, সবার পাওয়ার সবচেয়ে যেটা ছোট পাওয়ার সেটা নিতে হবে। তারপর হলো b স্কয়ার, এখানে হলো b নাই, তাহলে b এর পাওয়ার 0 মানে 1, আর এখানে b এর পাওয়ার হলো 3, তাহলে এখানে 1, গসাগু হবে 1। c এর পাওয়ার 4 এখানে, তারপর হলো c এর পাওয়ার 2, এখানে c এর পাওয়ার 2, তাহলে এখানে হলো তাহলে c এর পাওয়ার 2, এখানে হলো d এর পাওয়ার হলো 5, এখানে d এর পাওয়ার 4, এখানে d নাই, তো d এর পাওয়ার 0 মানে 1, তাহলে এখানে d এর পাওয়ার 0 মানে হচ্ছে এখানে 1। তাহলে এখন আমরা নির্ণয় গসাগু লিখতে পারি 18 a স্কয়ার c স্কয়ার, আর 1 দিয়ে গুণ করলে তো যা আছে 18 কে 18 হয়, সুতরাং এটাই হলো অ্যান্সার। এরপরে হলো 14 নম্বর অঙ্ক 20 x কিউব y স্কয়ার a কিউব b টু দি পাওয়ার 4, 15 x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 3 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 3 এবং 35 x স্কয়ার y টু দি পাওয়ার 4 a টু দি a কিউব আর b স্কয়ার। তাহলে আমরা এখানে এই যে 20, 15 এবং 35 এটা যদি ভাঙি, তাহলে 2 দুগুণে 4, 4 পাঁচা 20, 3 পাঁচা 15 আর 5 7 হলো 35, তাহলে এখানে কম হলো 5, তাহলে 20, 15, 35 এর গসাগু হলো এখানে 5। এরপরে x কিউব, এখানে x টু দি পাওয়ার 4, এখানে হলো x স্কয়ার, এর মধ্যে কম পাওয়ার হলো x স্কয়ার, তাহলে x স্কয়ারটা হলো গসাগু। আবার হলো y স্কয়ার, এখানে y কিউব, এখানে আছে y টু দি পাওয়ার 4, সবচেয়ে পাওয়ার কম হলো y স্কয়ার, সেখানে y স্কয়ার হবে। এরপর হলো a কিউব, এখানে হলো a টু দি পাওয়ার 4, এখানে a টু দি পাওয়ার 3, তাহলে এখানে হবে সর্বনিম্ন পাওয়ার হলো a কিউব হবে। এরপর হলো b টু দি পাওয়ার 4, এখানে b টু দি পাওয়ার 3, এখানে b স্কয়ার, তার সবচেয়ে ছোট পাওয়ার হলো b স্কয়ার, তাহলে এখানে গসাগু হবে b স্কয়ার। তাহলে আমরা লিখতে পাচ্ছি নির্ণয় গসাগু 5 x স্কয়ার y স্কয়ার a কিউব b কিউব b স্কয়ার a কিউব b স্কয়ার, এটাই হলো অ্যান্সার। এরপরে 15 নম্বর অঙ্ক হচ্ছে 15 x স্কয়ার y কিউব z টু দি পাওয়ার 4 a কিউব, 12 x কিউব y স্কয়ার z কিউব a টু দি পাওয়ার 4 এবং 27 x কিউব y টু দি পাওয়ার 4 z টু দি পাওয়ার 5 a টু দি পাওয়ার 7। তাহলে এখন সংখ্যাগুলো 15, 12 এবং 27 কে আমরা ভাঙবো। তাহলে 3 5 15, 12 এখানে 2 3 4, 3 4 12, 27 হলো 3 3 3 নং 3 নং হলো 27। তাহলে এখানে কমন সংখ্যাগুলো আছে শুধুমাত্র 3, তাহলে এখানে গসাগু হলো 3, তাহলে 20, 15, 35 এর গসাগু হলো 3। এখন আমরা লিখব x স্কয়ার, এখানে x কিউব, এখানে হলো x কিউব, তাহলে এখানে গসাগু হবে x স্কয়ার। তারপরে হচ্ছে y কিউব, এখানে আছে y স্কয়ার, এখানে আছে y টু দি পাওয়ার 4, তাহলে গসাগু হবে এখানে সবচেয়ে কম পাওয়ার y স্কয়ার, তো y স্কয়ার হবে। এরপর হলো z, এখানে পাওয়ার 4, এখানে হলো z এর পাওয়ার 3, এখানে হলো z এর পাওয়ার 5, তো সবচেয়ে কম পাওয়ার z এর পাওয়ার 3, এটা হবে। এরপর হলো a পাওয়ার কিউব, এখানে a পাওয়ার 4, এখানে a পাওয়ার 7, তো সবচেয়ে কম পাওয়ার a কিউব, তো a কিউব হবে। তো আমরা লিখতে পারি নির্ণয় গসাগু a x স্কয়ার y স্কয়ার z এর পাওয়ার কিউব, অর্থাৎ z এর পাওয়ার 3, এর পাওয়ার হলো 3, এটাই হলো অ্যান্সার। এরপরে আমরা 16 নম্বর অঙ্কটা দেখব 18 a কিউব b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 5, 42 a টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার
মানে সির পাওয়ার 3 ডির পাওয়ার 4, 60 বির পাওয়ার 3 সির পাওয়ার 4, 5 ডির পাওয়ার হলো 5 এবং 78 এর পাওয়ার 2 বির পাওয়ার 4 ডির পাওয়ার হলো 3। তাহলে এখানে 18, 42 এবং 78 এর আমরা একটা 60, 18, 42, 60 এবং 78 এর আমরা সংখ্যাগুলোকে ভাঙবো। তাহলে এখানে 2 গুণন 3 গুণন 3, 3 3 9, 9 2 18, 42 হলো 3 2 6, 6 7 42, 60 হলো এই যে 3 2 2 2 4, 3 4 12, 5 12 60, আর 78 হলো 3 2 6, 6 3 হলো 78। তাহলে এখন এখানে কমন আছে 2 আর হচ্ছে 3, তো 3 2 6। তাহলে এখানে 18, 42, 60, 78 এর গসাগু হবে 6। এরপরে হলো এখানে a কিউব, এখানে আছে a টু দি পাওয়ার 4, এখানে আছে কত, এখানে 9, তাহলে এখানে 1 ধরা হয়েছে, ওই a টু দি পাওয়ার 0 মানে 1, আর এখানে আছে এর পাওয়ার হলো 2। তাহলে আমরা লিখতে পারি যে এখানে সবচেয়ে পাওয়ার মানে সবার সাথে 1, তাহলে এখানে 1 হচ্ছে গসাগু। এখানে b টু দি পাওয়ার 4, এখানে b নাই জন্য 1, এখানে হলো b পাওয়ার হলো কিউব, এখানে b এর পাওয়ার হলো 4, তাহলে এখানে সবচেয়ে কম হলো 1, ওখানে হবে 1। এখানে হলো c টু দি পাওয়ার 5, c টু দি পাওয়ার এখানে 3, এরপরে হলো c টু দি পাওয়ার 4, এখানে হলো c 9, তাহলে এখানে আমরা 1 ধরছি, অর্থাৎ c টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এখানে হবে 1। এরপরে হলো এখানে d নাই, এখানে সুতরাং 1 লিখছি, d এর পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, এখানে d এর পাওয়ার 4, এখানে d এর পাওয়ার 5, এখানে d এর পাওয়ার হলো 3, তাহলে সবচেয়ে এখানে কম হচ্ছে 1, সুতরাং গসাগু হচ্ছে 1। তো 6 দিয়ে এই 1 কে গুণ করলে হবে 6 কে 6, অতএব নির্ণয় গসাগু লিখতে পারি 6। শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ধন্যবাদ, থ্যাংক ইউ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সেখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।